Our hearts beat to the city. কেমন হয়েছে বৌদি? Eyes like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. Puts a hand in mine. বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাটাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, তাই আজকাল যে কোনো গেট টুগেদার, যে কোনো পার্টি অ্যারেঞ্জ আমি নিজেই করতে পারি আর চেষ্টা করি নিজের হাতের রান্না দিয়ে সবার মনোমুগ্ধ করার। জানি না কতটা করতে পারি, তবে চেষ্টা করি। আমাদের 5th মার্চ অ্যানিভার্সারি ছিল, আজ মোটামুটি 4 মাস রানিং, কিন্তু তাও কিছু ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডস যারা আছে তারা এখনও পর্যন্ত চায় যে অ্যানিভার্সারিটাকে একটু অন্য রকমভাবে সেলিব্রেট করতে। অনেক দিন ধরেই তারা আমাদের বাড়িতে আসবে করছিল, কিন্তু কারোরই ঠিকমতো সময় হচ্ছিল না। তাই আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে আমাদের বাড়িতে তারা আসবে, আর আমিও লেগে পড়লাম ব্যাস একদম রান্না করতে। আজকের সমস্ত ভিডিওগুলো আমি ঠিকভাবে করে উঠতে পারিনি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রথমেই আমি আগের দিন রাত্রেবেলার ডেজার্টগুলো বানাতে বসে গেছিলাম। সো এখানটাতে আমি ডেজার্টে ছানার পায়েস আর একটা ম্যাঙ্গো মুজ নিজের মতো করে বানানোর চেষ্টা করছি। তার জন্য তোমরা প্রথমেই দেখলে আমি পেস্তা বাদামগুলোকে খোলা ছাড়িয়ে গরম জলের মধ্যে একটু ভেজাতে দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে একটু দুধ গরম করতে বসিয়ে দিলাম। দুধটা কিছুটা জাল হয়ে আসলে আস্তে আস্তে তার মধ্যে একটু নুন, একটু এলাচ, এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধটা কিন্তু আমরা ফোটাতে থাকলাম। আর তার ঠিক আগেই তোমরা দেখলে যে দুধটা কাটিয়ে আমি একটু ভিনিগার দিয়ে ছানা করে নিলাম। আমি কিন্তু সবসময় দুধ ফোটানোর সাথে সাথেই তার মধ্যে ভিনিগার বা লেবু রস দিই না। একটু ঠান্ডা হয়ে এলে, গ্যাস নেবানোর পরে মোটামুটি 5 মিনিট পরে মোটামুটি ঠান্ডা হয়ে এলে তারপরে আমি ভিনিগারটা দিয়ে কাটি। তাতে কি হয়, ছানাটা নরম থাকে আর একদম গুঁড়ি গুঁড়ি ছানা হয়, মুখে দিলেই গলে যায়। তো ব্যাস ছানাটা রেডি করার পরে আস্তে আস্তে বাকি যে দুধটা, মানে পায়েসের যে দুধটা, সেটাকেও আমি রেডি করে নিলাম। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম তার মধ্যে। এবার কিন্তু খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে। যতটা থকথকে করার ততটা কিন্তু এই মুহূর্তেই করে নিতে হবে, তারপরে ছানাটা দিতে হবে। তো আমার ঠিক যতটা ঘনত্ব লাগবে আমি করে নিয়েছি, আর তার ঠিক পরেই আমি আগে থেকে করে রাখা ছানাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে পেস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে এলে তোমাদের যখন মনে হবে, তোমরা যদি বাড়িতে রেসিপিটা ট্রাই করো, যখন মনে হবে যে মোটামুটি এইটুকু ঘনত্ব আমাদের দরকার, এইটুকু কোয়ান্টিটি আমাদের দরকার, ঠিক সেই মুহূর্তে গ্যাসটাকে কমিয়ে দেবে। আর তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম একটু সামান্য গোলাপ জল ওপর থেকে, যাতে স্মেলটা খুব সুন্দর আসে। ব্যাস এবার গ্যাস নিভিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে মোটামুটি তারপরে আস্তে আস্তে ওপর থেকে আমি একটু কেশর ছড়িয়ে দেবো, যাতে রঙটাও সুন্দর আসে আর একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে ফ্রিজে রেখে সেট হতে দেবো। তারপরে আমি বানিয়ে নিচ্ছি নেক্সট ডিজার্টটা, যেটা ম্যাঙ্গো মুজ। আমি একটু নিজের মতো করে করার চেষ্টা করেছি, যেটা অন্যান্য জায়গায় হয়তো অন্য রকমভাবে দেখাবে। প্রথমেই আমি কিছুটা ম্যাঙ্গো পিউরি বার করে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে সেটাকে গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। সেই ম্যাঙ্গো পিউরির পেস্টটাকে এবার আমি যে সার্ভিং বোলগুলোর মধ্যে আমি সার্ভ করব, সেটার মধ্যে আস্তে আস্তে একটা স্পুনের সাহায্যে দিয়ে দিলাম। তার উপরে কিছুটা ডাইজেস্টিভ বিস্কিট আমি একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি। ওই ক্রাশ করা বিস্কিটগুলোকে ম্যাঙ্গো পিউরির ওপরে আস্তে আস্তে দিয়ে দেবো। যেরকমভাবে আমি সেট করছি ঠিক সেই রকমভাবেই কিন্তু তোমরা দিতে পারো, বা এর থেকে একটু বেশি পরিমাণও তোমরা দিতে পারো। তো আস্তে আস্তে মোটামুটি ওপরে দিয়ে দেওয়ার পরে একটা স্পুনের সাহায্যে ভালো করে এটাকে সেট করে দেওয়ার পরে বাকি যে ম্যাঙ্গো পিউরিটা ছিল তার মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গুঁড়ো দুধ। তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা ম্যাঙ্গো পিউরি ফেস ক্রিমের সাথে আমি গ্রাইন্ড করে নেওয়ার পরে ওপর থেকে আর একটু গুঁড়ো দুধ দিয়ে আরেকবার ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। ব্যাস রেডি। এইবার এই যে স্টেপটা সেটাকে আমি ওই বিস্কিটের লেয়ারের ওপরে কিন্তু দিয়ে দেবো। টোটাল আমি 3টে লেয়ার করলাম। একদম নিচে ফ্রেশ ম্যাঙ্গো পিউরি, তার উপরে দিলাম হচ্ছে বিস্কিটের যে ক্রাশগুলো, আর তার উপরে দিলাম এই যে ম্যাঙ্গো পিউরি দিয়ে ফেস ক্রিম দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাকে ভালো করে লেয়ার বাই লেয়ার দিয়ে এটাকে কিন্তু 1 নাইট ফ্রিজে সেট করতে দিতে হবে। সেট করার পরে ওপরে একটু ভ্যানিলা আইসক্রিম আর একটু কুচি কুচি করে ম্যাঙ্গো স্লাইস দিয়ে আমি ঠিক এইভাবে সার্ভ করেছিলাম জিনিসটাকে। তারপরে আমি বাসন্তী পোলাওটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমি করেছিলাম বাসন্তী পোলাও, চিকেন কষা, দই তড়কা আর পরোটা করেছিলাম মেন কোর্সে। তো দই তড়কা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, তাই সেই রেসিপিটা আজকে আর দেখালাম না।
পরোটার রেসিপিও আজকে আমি দেখালাম না, আর একদিন ডেফিনেটলি দেখাবো। আমি খুব নর্মাল পরোটাই করেছিলাম, যেটা বাড়িতে হয়। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও, আমাদের সবার প্রিয়। তো বাসন্তী পোলাওয়ের জন্যই প্রথমে আমি যে মেজারমেন্ট কাপটা তোমরা দেখলে, ওই কাপের 6 কাপ মতো বাসন্তী পোলাও নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, আদা বাটা, দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি এখানে সামান্য একটু ফুড কালার ইউজ করছি, তোমরা চাইলে হলুদ ইউজ করতে পারো, ঘরে ঘরে হলুদ ইউজ হয়, বাট আমি ফুড কালার ইউজ করছি। তো দিয়ে ভালো করে এবার দুটো বাটির বাসন্তী পোলাওয়ের চালটাকে ভালো করে মেখে নেব, নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। মিনওয়াইল আমি কড়াইতে হাঁড়িতে একটু 2 চামচ মতো নিয়েছিলাম ঘি, আর 3 টিস্পুন মতো সাদা তেল দেওয়ার পরে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা ভালো করে ভাজা করে আস্তে আস্তে যে মেখে রাখা চালটা, গোবিন্দভোগ চাল আমি এখানে ইউজ করেছিলাম, তো মেখে রাখা গোবিন্দভোগ চালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে হালকা হাতে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, তাহলে যে চালটা সেটা ভেঙে যাবে। এমনি গোবিন্দভোগ চাল অনেকটাই ছোট হয়, তার উপরে ভেঙে গেলে কিন্তু একদম পুরো গোলা গোলা পাক হয়ে যাবে। তো তারপরে আমি নাড়ানো চাড়ানোর পরে ফুটন্ত গরম চাল, আমি 6 কাপ চালের জন্য 12 কাপ জল ইউজ করেছিলাম। 12 কাপ একদম টকবক করে ফোটা ফুটন্ত গরম জল আমি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। কি সুন্দরভাবে হয়ে গেছে দেখো, জিনিসটা একদম ঝুড়ো ঝুড়ো হয়েছিল। ওপর থেকে সামান্য একটু গোলাপ জল, গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, কারণ এটাতে বাসন্তী পোলাওয়ের টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে। ব্যাস, তারপরে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ডেজার্টের জন্য একটু ম্যাঙ্গো চাটনিও বানিয়ে নিলাম, যেটা তোমাদের সাথে এর আগে একবার শেয়ার করেছিলাম। আচ্ছা, স্টার্টারের জন্য কিছুটা চিকেন পাকোড়া একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম বলে পুরোটা তোমাদের সাথে দেখাতে পারিনি। ওই একটু রসুন কুচি, আদা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়েছিলাম নুন, বিট নুন, এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বিকালে আসার আগে ওরা এটা ফ্রাই করে নিয়েছিলাম। আর স্টার্টারে দিয়েছিলাম সুইট কর্ন দিয়ে একটা সুন্দর চাট, আর যেটা করেছিলাম গ্রিন পিস মানে কড়াইশুঁটি দিয়ে খুব সুন্দর একটা স্টার্টার বানিয়েছিলাম। এটাকেও একটু মাংসের ঝোল দিয়ে আর বিভিন্ন মশলা টশলা দিয়ে আমি টস করে করেছিলাম, যেটা আর রেসিপি আমি আর একদিন তোমাদের সাথে শেয়ার করবো, না হলে ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে যেত। আর বানিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্ক। এই মশলা কোল্ড ড্রিঙ্কটা আমি বানিয়েছিলাম লেমন, জলজিরা, আমচুর পাউডার, রক সল্ট, বিট নুন, মানে বিট নুনটাকে তো বোধহয় রক সল্ট বলে, আর নর্মাল সল্ট, বিভিন্ন জিনিস দিয়ে আমি মশলা কোল্ড ড্রিঙ্ক বানিয়েছিলাম। তো রেসিপিগুলো ডেফিনেটলি আমি শেয়ার করব। এবার আমি স্টার্টারটা, ওরা সবাই এসে গেছে আর আমি স্টার্টারটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি আলাদা করে টেবিল সেটিং করেছিলাম একটা সুন্দরভাবে। প্রথমেই স্টার্টার প্লেট দিয়েছিলাম, ফোক দিয়েছিলাম, স্পুন দিয়েছিলাম, একটা ন্যাপকিন দিয়েছিলাম, ভালো করে সেট করেছিলাম। তারপরে সুইট কর্নের চাটটা আমি দিচ্ছি এবার। আর তার আগে ওরা এক রাউন্ড ওরা খাওয়া দাওয়া ওদের হয়ে গেছিলো, আমি তারপরে ভিডিও করতে পেরেছিলাম। তারপরে চিকেন পাকোড়া অ্যান্ড পিসের যে সতেটা আমি করেছিলাম সেটাকে আমি সার্ভ করে দিয়েছিলাম। আর এই মোমেন্টে না আমার দিদি আমার জন্য একটা কেক এনেছিল বিলেটেড অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য, তো সেটা আমাদের কাটিং হচ্ছিল। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, মে গড ব্লেস ইউ। ম্যাও মানে এটা কি মে আও নাকি ম্যাও? না না খেয়ে নি, তারপর ভাগ করে দে না পয়সা। God bless you. Push. Okay. Why? তো স্টার্টার হয়ে যাওয়ার পরে এবার আমি আস্তে আস্তে মেন কোর্সটা দিয়ে দিয়েছিলাম, কারণ মোটামুটি 10টা বেজে গেছিলো। এবার আমি বাসন্তী পোলাওটাকে খুব সুন্দরভাবে প্লেটে সার্ভ করে দিয়েছিলাম, পরোটাগুলোকেও আলাদা প্লেটে সার্ভ করে দিয়েছিলাম। ওদিকে আমি স্যালাড কেটেছিলাম, তার সাথে পরোটার সাথে ছিল দহি তড়কা, আর বাসন্তী পোলাওয়ের সাথে ছিল চিকেন কষা, আর সাইডে আমের চাটনি, যেটা তোমাদেরকে আমি এর আগে ভিডিও দেখালাম, তো সেটা আমি সাইডে রেখে দিয়েছিলাম। রান্নাগুলো যে এতটা ভালো হবে আমি বিশ্বাসই করতে পারিনি। ওরা একটু পরেই যে কথাগুলো বলবে সেগুলো আমার জন্য সত্যি আজকের দিনে অনেকটা বড় ছিল। কেমন হয়েছে বৌদি? আমরা আবার একটা পার্টির জন্য ভীষণভাবে এক্সাইটেড। হ্যাঁ, আসছে বছর আবার তোমার এই মিস খাবো। ইয়েস, ওই বাড়িতে হবে। হ্যাঁ
যে মানে ইয়েটা মানে টেস্টের ইয়েটা মানে আমরা স্ট্রাকচারটা যেটা পাচ্ছি বা সেটা খুব সুন্দর আমরা খুব অসাধারণ Thank একটা you. কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আজকে সবাই মিলে টাইম স্পেন্ড করলাম এক্স্যাক্টলি আমারও খুব ভালো খুব ভালো লেগেছে এত সুন্দর একটা অনেক মানুষের সঙ্গে আলাপ হলো নতুন ভালো লাগলো আচ্ছা টনিদা কেমন লাগছে? তোমরাও একদিন আমাদের সেটাই তোমরা স্যাটিসফাই ব্যাস তাহলেই আর কি। মানে ওভার স্যাটিসফাইড ওভার এক্সাইটেড ওভার স্যাটিসফাইড বাবা প্রশংসা প্রচুর। সুন্দর করে রান্না করা এবং তার কোয়ালিটি মেনটেন করা টেস্ট মেনটেন করা থ্যাংক ইউ আমি খুব আফরান একদম নিচ অব্দি স্পুনটাকে একদম নিচ অব্দি নিয়ে যাও বান্টিদা, স্পুনটাকে আমি জিনিসটাই প্রথম বান্টিদা কম্পেয়ার করবো কার সাথে এই কিছু বান্টিদা স্পুনটাকে একদম নিচ অব্দি নিয়ে যাও তাহলে টেস্টটা পাবে। একদম গড়ে গড়ে গ্লাসটা এত অবধি নিয়ে যেতে পারছি যত অবধি নিয়ে গেছি আমি অলরেডি নিয়ে ফেলেছি তারপর আমি বললাম এটা কেমন হয়েছে তবে সিন্নি তোমার খেতে কেমন লেগেছে আমি সিন্নি দেখো যাই সিন্নি হোক তো আমাদের খারাপ লাগে না। আর নারায়ণ তো বলে দিয়েছে যদি সিন্নি নিয়ে চুচু করে ফেলো তো তোমার ঠিক আছে বিস্কুটের গুরুত্ব থেকে ফলের কুচি অবধি সব আছে সব আছে না, সব আছে সব আছে খেতে ব্যারাকপুর থেকে আমরা আজকে এসেছি এসছি নো বাগবাজার আজ ব্যারাকপুর থেকে আমরা এসেছি এক্স্যাক্টলি রেশমা চ্যানেলে যুগ জিও তো সুন্দরভাবে প্রশংসা আমার মনে হয় না কেউ করতে পারতো, আর তারাই প্রশংসা করতে পারে যারা প্রশংসা করতে জানে, সবাই তো পারে না। আর এই যে আমার ননদকে দেখছো এরও আসার কথা ছিল, একটু শরীরটা খারাপ বলে আসতে পারিনি, বাট পাকামো করে একটা এয়ার ফ্রায়ার আমাকে গিফট পাঠিয়েছে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ফ্লাওয়ারটা আমাকে দিয়েছিল আমার দাদা টনিদা, আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এই চকলেটের বক্সটা দিয়েছে বান্টিদা, আর এই কেকটা আমার দিদি জামাইবাবু। তো মানুষের সাথে আজকের দিনটা ঠিক এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কেউ জানাতে ভুলো না। সব রেসিপি ঠিকমতো শেয়ার করতে পারিনি, ডেফিনেটলি স্টার্টারগুলোর রেসিপি আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো রেশুস চ্যানেল চ্যাটার।